থাইল্যান্ডের ক্রাবি থেকে শুভ সকাল। আজ আমাদের ক্রাবিতে দ্বিতীয় দিন। আজকে সারাদিন ঘোরাফেরা করে আজকে রাতেই আমরা আবার ব্যাংককে চলে যাব। খুব সকালে এখন ফ্রেশ হয়ে চলে যাচ্ছি এই রিসোর্টের ডাইনিং এরিয়াতে, কারণ আমাদের রুমের সাথেই বুফে ব্রেকফাস্ট রয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং এরিয়াতে চলে যাচ্ছি। এই রিসোর্টটা অনেক সুন্দর। এই রিসোর্টটাতে আসলে আপনাদের যে কারোরই ভালো লাগবে। অনেক সুন্দর একটা পরিবেশ এবং এই রিসোর্টটি এত সুন্দর একটা ইকো রিসোর্টের মতো যে এখানে আসলে যে কারোরই ভালো লাগবে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে আমাদের বুফে ব্রেকফাস্ট রয়েছে, তবে ব্রেকফাস্ট আইটেমে খুব বেশি আইটেম ছিল না। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আওনাং বিচের কাছে। গতদিন এসেই আমরা একটা ট্যুর প্যাকেজ বুক করেছিলাম। এখানে কিন্তু আমাদেরকে পিক অ্যান্ড ড্রপ ইনক্লুড ছিল। তারা সকাল 8টার সময় আমাদেরকে পিক করার জন্য আমাদের রিসোর্টে চলে আসে। এরপরে আমরা চলে আসি বিচের কাছে। এখানে সবার এন্ট্রি নিয়ে তারপরে কিন্তু এই লং টেল বোটগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমরা যাচ্ছি ক্রাবির 4 আইল্যান্ড ট্যুরে। আমাদেরকে 4টা আইল্যান্ড ঘুরে দেখানো হবে। আর আজ যে আইল্যান্ডগুলোতে আমরা যাচ্ছি এই আইল্যান্ডগুলো কিন্তু খুবই পপুলার। এখানে বিভিন্ন সিনেমার শুটিং করা হয়েছিল। প্রথমেই আমাদেরকে নিয়ে আসা হয় রেলি বিচে। এটি খুবই পপুলার একটা বিচ। এটা হচ্ছে বিচের পিছনের সাইড। আমরা সামনের সাইড থেকে পিছনের সাইডটাতে আসলাম। এই বিচটাতে কিন্তু অনেক গানের শুটিং করা হয়ে থাকে। খুবই পপুলার একটা সিনেমা যা হচ্ছে কাহুনা প্যার হে, এটা আমরা সবাই জানি। ওই গানেরই কিছু অংশ কিন্তু এই বিচটাতেও শুটিং করা হয়েছিল। এখন ভাটা থাকার কারণে পানি কিছুটা কম, তবে জোয়ারের সময় এই বিচটাতে কিন্তু অনেক পানি থাকে। তখন কিন্তু দেখতে আরো ভালো লাগে। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা আইল্যান্ডে। আমাদের আজকে 4 আইল্যান্ডের ট্যুর প্যাকেজের প্রাইস পড়েছে পার পারসন 700 বাত করে, অর্থাৎ আমাদের দুজনের পড়েছে 1400 বাত। আর সাথে আমাদেরকে ন্যাশনাল ফি 200 বাত করে 400 বাত দিতে হয়েছে দুজনের জন্য। ফিফি আইল্যান্ডে যে বিচগুলো ছিল সেগুলো কিন্তু খুব কাছাকাছি ছিল ক্রাবি আইল্যান্ডের, কিন্তু ক্রাবির মধ্যে আইল্যান্ডগুলো কিন্তু একটু দূরে দূরে।
কিন্তু দূরে দূরে হলেও এই জার্নিটাতে আপনারা এতটুকু বিরক্ত হবেন না, কারণ আশেপাশের পরিবেশ দেখলে, এই সৌন্দর্য দেখলে আপনারা এমনিতেই মুগ্ধ হয়ে যাবেন। তাই সময় যে কখন পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। এরপর নিয়ে আসা হয় সবাইকে স্নরকেলিং করার জন্য। আমাদের এই ট্যুর প্যাকেজের মধ্যে কিন্তু স্নরকেলিংও অ্যাড ছিল, এটার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না। স্নরকেলিং করতে গেলে দেখবেন এখানে সমুদ্রের নানান ধরনের মাছ দেখতে পাওয়া যাবে, যেটা সত্যি অতুলনীয় সুন্দর। যারা সমুদ্র যাত্রায় আসবেন তারা কিন্তু স্নরকেলিং করতে একদমই মিস করবেন না, না হলে কিন্তু এরকম সুন্দর মাছের আনাগোনাটা মিস করে ফেলবেন। I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. এরপর আমাদেরকে নিয়ে আসা হয় আরেকটা আইল্যান্ডে। এই আইল্যান্ডটাকে বলা হয় চিকেন নেক আইল্যান্ড। এই আইল্যান্ডটা কিন্তু খুবই পপুলার একটা আইল্যান্ড। এই আইল্যান্ডে কিন্তু কাহনা প্যার হে যে গানটা রয়েছে, এই আইল্যান্ডটিতেই কিন্তু শুটিং করা হয়েছে। তাই যারা কাহনা প্যার হে গানটা দেখেছেন তারা অবশ্যই এই আইল্যান্ডটা দেখলে চিনে থাকবেন। থাইল্যান্ডে আসলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন এবং ছাতা নিয়ে আসতে ভুলবেন না, কারণ এখানে সূর্যের তাপ এতটাই বেশি যে স্কিন পুড়ে যায়। যদি সানস্ক্রিন এবং ছাতা ইউজ করেন তাহলে কিছুটা হলেও সানবার্নটা কম হবে। এরপর আমাদের নিয়ে আসা হয় সবথেকে সুন্দর আইল্যান্ড পোদা আইল্যান্ডে। এটাই আজকে আমাদের শেষ আইল্যান্ড। এখন এখানে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হবে। আর হ্যাঁ, আমাদের প্যাকেজের সাথে কিন্তু লাঞ্চও ইনক্লুড ছিল, এর জন্য আমাদেরকে কোনো এক্সট্রা পে করতে হবে না। আমরা বোট থেকে নেমেই ফ্রেশ হয়ে এখন এখানে সিরিয়াল নিয়ে তারপর হচ্ছে লাঞ্চ নেওয়া হবে। এখানে বুফে আইটেমের সিস্টেম করা ছিল। লাঞ্চে ছিল রাইস, চিকেন, ভেজিটেবল, পনির সবজি,
আর ছিল আনলিমিটেড কোক অ্যান্ড পানি। আমরা ফিফি আইল্যান্ডে যে ট্যুর গ্রুপের সাথে গিয়েছিলাম ওদের খাবার একদমই ভালো ছিল না আর এত আইটেমও ছিল না, বাট এদের সার্ভিস খুবই ভালো। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. আইল্যান্ড ঘোরা শেষ করে এখন আমরা বোটে ফিরে আসি। বোটে আমাদেরকে এখানে ফ্রুটস দেওয়া হচ্ছিল, যার যে কয়টা ইচ্ছা মানে আনলিমিটেড খেতে পারবে। আর আমরা যে ট্যুর গ্রুপের সাথে গিয়েছিলাম এদের সার্ভিসের কথা কি বলবো, এত ভালো সার্ভিস এবং এদের বিহেভিয়ার এত ভালো। তো এখনকার মতো আমাদের 4 আইল্যান্ড ট্যুর শেষ, এখন আমাদেরকে আবার ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। হোটেলে ফ্রি আমরা ফ্রেশ হয়ে চলে যাই ক্রাবির বাস স্ট্যান্ডে, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা বাসে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু আমরা এটা জানতাম না যে ক্রাবি থেকে ব্যাংককের উদ্দেশ্যে মাত্র 2টি বাসই ছেড়ে যায়, একটি হচ্ছে বিকেল 4টা এবং আরেকটি হচ্ছে বিকেল 5টা। এই 2টা বাস যদি মিস করেন তাহলে আর কোনো বাস নেই, একদম পরের দিন যেতে হবে। আমরা বাস মিস করে ফেলি, যার কারণে আমরা সিদ্ধান্ত নিই আমরা এয়ারে যাব। এরপরে আমরা এয়ারপোর্টে চলে আসি। এখানে এসে আমরা এয়ার টিকিট কেটে তারপর ব্যাংককের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হই। তাই যারা বাসে যাওয়ার চিন্তা করবেন অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখবেন এবং বাস স্ট্যান্ডে আগেই যাওয়ার চেষ্টা করবেন। যদি বাস মিস করে ফেলেন তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন, যেমনটা আমরা পড়েছিলাম। ক্রাবির এয়ারপোর্টে এসে আমাদের হাতে অনেকটা সময়ই ছিল, তো আমরা এই জন্য এয়ারপোর্ট ঘুরে দেখছিলাম। আমরা ক্রাবি থেকে পৌঁছে গেলাম ব্যাংকক এয়ারপোর্টে। ব্যাংককে আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, এখন আমরা একটা গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে চলে যাব। পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে ব্যাংককে। এরই সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নেওয়ার। পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা ব্যাংককে কোথায় গেলাম, কি করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।